ও ভাই শ্রীরাম রে আরে পাল জগর করো পাল জড় করো শ্রীরাম কি ভাষা রে হরে হরে পাল জড় করো পালি জর খরসিদা সারে দাসে বসিদাম রে আরে পালে জড়ো করো ও আরে গগনে বেলা না শ্রীরাম রে আরে আরে গো ও নাই রে এবার ঘরে এবার ঘরে যেতে সীতা মাবু সীতা আছে রে এবার ঘরে এবার ঘরে যেতে হবে জয় দেবী গগনে গগনে আর বেলা নাই ভাই আমাদের আয়ু সূর্য আসত গেল গগনে আর
কথা চলে আরে পাল জল করো সখারা চাইছে দাও গগন পানে চেয়ে দেখ গগনে যে আর বেলা নাই এবার যে বাড়ি ফিরতে হবে মাকে যে কথা দিয়ে এসেছি যে এখন যেমন তাড়াতাড়ি উঠে যাচ্ছি আবার ঠিক সময় শেষ হলে তেমন করেই আবার বাড়ি ফিরে আসবো চৌমা সখা তাড়াতাড়ি পাল জড়ো করে নে এবার বাড়ি যাবো পালে জড়ো করো শ্রীদা শানে দাও শিলা পালে জড়ো করো শিলা শানে দাও শিলা পালে জড়ো করো শ্রীদা শানে দাও শিলা পালে জড়ো করো শিলা শানে দাও শিলা সকলে বিষম খায় নামে করে মা 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 মা বুঝি আমার নামে করে মা বুঝি আমার নামে করে রে মা বুঝি আমার নাম করে মা বুঝি আমার নামে করে রে নইলে বিষম খেতাম না রে মা বুঝি আমার নাম করে বলি নইরে বিষম তাবে না রে মা বুঝি আমার নামে করে রে নইলে বিষম খেতাম না রে মা বুঝি আমার নাম করে নইরে বিষম তাবে না রে আই গোপাল আই বলে আই হরি চাই সখা মা না বুঝি আমার নাম করেছে যদি মা নাম না করতো তাহলে আমি বিষম খেতাম না
মা তো আমাদের বলে দিয়েছিল তাড়াতাড়ি ফিরতে। এবার যেই না সন্ধ্যা হয়েছে, এবার মা চিন্তা হয়ে গেছে যে কানাই কখন গেছে, কখন ফিরবে। তাহলে আর কি হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। গোবিন্দ আমার এই এক কথা বলছে, কিন্তু বাস্তব জগতের কথাটা কি? বাস্তব জগতের কথাটি হচ্ছে, ওরে কলির জ্ঞানন্দ জীব, তোদের যে আর সময় বেশি নাই। তোরা যে এই ধরাধামে এসে মায়া জালে আবদ্ধ হয়েছিস। আমার বাড়ি এই আমার করতে করতে ওরে কলির জীব, তুই সারাটা জীবন কাটিয়ে দিলি। একবারও তো কৃষ্ণ নাম করার সময় হলো না, একবারও তোর হরি নাম করার সময় হলো না কলির জীব। ওরে কলির জ্ঞান অন্ধ জীব, জ্ঞানী অন্ধ জীব, তোরা মায়ার মশারি খাটিয়ে ওই টাকা পয়সার বালিশ মাথায় দিয়ে আর ওই সর্যের বিছানা খাটিয়ে অমন করে থাকিস না কলির জীব, অমন করে থাকিস না কলির জীব। তোদের একদিন যেমন পূর্ব আকাশের কোলে সূর্য উদয় হয়েছিল, একবার চেয়ে দেখি তখন পানে সেই সূর্য যে পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ল। প্রতিদিন যেমন আকাশে সূর্য উদিত হয়, আবার পশ্চিম আকাশের কোলে তেমনই ঢলে পড়ে। ওরে কলির জ্ঞান অন্ধ জীব, তোদের ঠিক তেমনই আয়ু সূর্য যে ডুববো ভাই। তাই তোরা একবার আমার সঙ্গে একবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরা একবার বদন ভরে কৃষ্ণ বদলি ভরে বদন ভরে কৃষ্ণ বলো বদন ভরে কৃষ্ণ একবার বদন ভরে কৃষ্ণ বলো। একবার বদলি ভরে বদন ভরে কৃষ্ণ বলো তোমাদের
বদন ভরে কৃষ্ণ তোমাদের হরি বলা হরি বলা আর হরিমালা তাই বলি একবার মতো ভরে বদন ভরে কৃষ্ণ বলো যেন এই চরণে ওই চরণে আশ্রয় দিও। একবার ভরে বদন ভরে কৃষ্ণ বলি ওই চরণে আমার আশ্রয় দিও যেন জন্মে জন্মে যুগে যুগে ওই চরণে আশ্রয় দিও আশ্রয় দিও জন্মে জন্মে যুগে যুগে যেন চরণ ছাড়া করো না প্রভু। ওই চরণে যে আশা ভাবি বলছে, হে কলিজি, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি কৃষ্ণ নাম গাইবে, তুমি হরি নাম গাইবে। হরিবল হরিবল। ও কলিজি, সমস্ত কিছু ধরা এসে মায়ার জালে আবদ্ধ হয়ে সব তুমি ভুলে গেলে কলিজি। এত একটা সুন্দর মানব জন্ম পেয়ে তুমি মানব জন্মটা কাটিয়ে দিলে, একবারও কৃষ্ণ নাম বললে না, একবারও হরি নাম করলে না। তাই একটা কথা দেখবেন কি, আমরা সকলে কিন্তু গোবিন্দকে ডাকি,
ভগবানকে ডাকি, দেখবেন যত গোবিন্দকে ডাকবেন, যত গোবিন্দকে ভালোবাসবেন, তত না গোবিন্দ আপনাকে বেশি আঘাত দেবে, বেশি কষ্ট দেবে। একদিন রাধারানী গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, ও প্রভু, বধূ, তোমাকে যারা এত ভালোবাসে, তোমাকে যারা এত কৃষ্ণ ভক্তি করে প্রেম দেয়, তোমাকে এত ভালোবেসে আনন্দ ভরে ডাকে, তা তুমি কই তাদের শুধু দুঃখই দাও, আর তো কিছু দাও না? গোবিন্দ বললেন, ও বধূ, তুমি শোনো, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও সে যদি না ছাড়ে আমার পাশ, অনায়াসে আমি হই তার দাসের দাস। গোবিন্দ বলছো, রাধে, জানো, কেউ যদি আমাকে একবার ভালোবেসে ভালোভাবে ডাকে না, রাধে রাধে, আমি তো আগে দেখে নিই আমার ভক্ত কতটা খাঁটি, আমি তো দেখে নিই আমার ভক্তটা কত কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে। সেই জন্যই তো আমি কষ্ট দিয়ে বেদনা দিয়ে দেখে নিই যে আমার ভক্ত কত বড় খাঁটি। হাজার কষ্ট দেওয়ার পরে, হাজার যন্ত্রণা দেওয়ার পরে যদি সে না ছাড়ে আমার পাশ, তবে আমি হয় তার চরণ তলে দাসের দাস। যদি কেউ আমাকে বেশি ভালোবাসে, জানো রাধে, আমার কি কাজ? আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও যদি কেউ আমাকে না বলে, আমার কাজ হচ্ছে তাকে কাঙাল বানিয়ে দেওয়া। তাতেও যদি আমাকে কেউ না ছাড়ে, আমার কাজ হচ্ছে তাকে নিঃস্ব করে দেওয়া। কখনো যদি আমার পাঁচ না ছাড়ে, তবে আমি হই তার চরণ তলে দাসের দাস। এই বলে আজ রাধারানী সেই প্রশ্নটা যখন জিজ্ঞাসা করলে, গোবিন্দ বলল সেই সবরীর কথা। আমরা তো সেই সবরীর কথা শুনেছি মহাভারতে। তো সেই সবরী যখন ছোট্ট, যখন সবরীর বয়স মাত্র 5 বছর, খুব ছোট্ট সবরী, সেই ছোট্ট বয়সে সে তার পিতা মাতাকে হারায়। সবরী কেঁদে কেঁদে বলে, প্রভু গো, এই জগতে যার মা নেই, যার বাবা নেই, তার যে আর কিছু নেই, তুমি আমার কাছ থেকে আমার বাবা মাকে কেড়ে নিলে ঠাকুর, তবে যা হবে হোক, আজ থেকে আমি সারাটা জীবন ওই রামচন্দ্রকে নিয়ে কাটিয়ে দেব। সেই ছোট্ট সবরী চন্ডালিনীর মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। ছোট্ট বয়স থেকে রাম 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 করে কাটায়। যখন রাম রাম করতে করতে সবরীর যখন যৌবন কাল,
কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, তুমি কি আমার আর দেখা দেবে না? তুমি তো সবই জানো, সেই ছোট্টবেলায় আমার পিতাকে কেঁদেছো, আমার মাতাকে কেঁদেছো, আমার যে আর তুমি ছাড়া কেউ নাই। হরি বল, হরি বল, হরি বল। আমাকে যদি বাঁচতে হয় প্রভু, আমি তোমাকে নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় তো আমি তোমাকে নিয়ে মরবো। সেই ছোট্ট সবরি রাম 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 করতে করতে কাটিয়ে দেয়। অন্যদিকে শ্রীরামচন্দ্র সীতাকে হারিয়েছে যখন, সেই পঞ্চবটির বনে সীতাকে খুঁজতে গেছে রাম আর লক্ষ্মণ। সে চন্দ্রালিনীর মেয়ে হয়ে একটা ছোট্ট পর্ণকুটির কাপড়ে একটা ছেঁড়া বাসন, আর কিচ্ছু নেই, ঘরে চাল ডাল কিচ্ছু নেই। ওই সারাটা দিন রাম রাম করেই কাটিয়ে দেয়। যদি কোথাও কিছু পাই আমি খাই, নইলে তাও খাই না। আজ রামচন্দ্র লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে বনের মধ্যে যখন সীতাকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে রামচন্দ্র বলছে, লক্ষ্মণ চলো, অনেকক্ষণ ঘুরেছি তো, খুব ক্লান্ত, ওই যে দূরে সবরীর বাড়িতে আমরা গিয়ে একটু সেবা নিই। হরি বল, হরি বল। এই বলে সেই ছোট্ট কর্মকুটিরে গেছে। সবরী তখনও রাম রাম বলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি কি আর আসবে না প্রভু? দেখতে দেখতে আমার শৈশব কাল কেটে গেল, দেখতে দেখতে আমার যৌবন কাল কেটে গেল, এখন আমার বৃদ্ধকাল। হরি বল। আর কয়েকটা দিন মাত্র বাকি, তারপর তো আমাকেও চলে যেতে হবে। তুমি কি এই জন্মে আমায় আর দেখা দেবে না? যখন বলেছে এই জন্মে আর দেখা হবে না, কাঁদতে কাঁদতে সবরী বলছে, কি আছে প্রভু, তুমি আমায় এই জন্মে দেখা না দাও, তুমি তো আমায় পরের জন্মে দেখা দেবে। যখন বলল এই জন্মে নয় পরের জন্মে দেখা দেবে, তখনই রামচন্দ্র এসে বলছে, সবরী ও সবরী, আমি না তোমার বাড়িতে সেবা নিতে এসেছি সবরী, তুমি আমায় কি সেবা দেবে দাও সবরী। সবরী কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। সবরী কি করবে, কিচ্ছু খুঁজে পাচ্ছে না, বলছে প্রভু আমি তোমাকে কিছু বসতে দেবো প্রভু। কি করবে, এত ধুলো মাটির মধ্যে সবরী যে বসন করেছিল, সেই বসন দিয়ে ভালো করে ঝেড়ে দিয়ে বলছে, প্রভু এখানে বসো প্রভু, তুমি এখানে বসো। সবরী কেঁদে কেঁদে বলছে, জানো প্রভু আমি তোমার জন্য সারাটা জীবন কাটিয়ে দিতাম,
আমি তোমার জন্য শিশুকাল ধরে অপেক্ষা করেছি, তুমি কবে আসবে। এতদিনে বুঝি তোমার আসার সময় হলো। তবে জানো তো, আমি ভেবেছিলাম তুমি আর এ জন্মে আমায় হয়তো দেখা দেবে না। কেঁদে কেঁদে সবরই বলছে, জানি প্রভু তুমি এই মাটির মধ্যে বসতে পারবে না, তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি তো সব জানো। তুমি তো আমায় এমন করেছো, ছোটবেলায় আমার পিতা মাতাকে কেড়ে নিয়েছো, তাতেও আমার কোনো দুঃখ নয়। আমি শুধু তোমার দেখা চাইছি, তোমার দেখা যখন পেয়েছি আমি আর কিছু চাই না। তবে কি জানো তো, আমি জানি তোমাকে সবাই সোনার সিংহাসনে বসতে দেয়, তোমাকে সবাই সোনার থালায় কত খাবার খেতে দেয়। আমার যে সে সামর্থ্যটুকু নেই যে তোমাকে আমি খেতে দেব। এই বলে রামচন্দ্রকে বসতে দিয়েছে। সবরই চিন্তা করছে ঘরে যে এক ফোঁটা চালও নেই, যে চাল দিয়ে পায়েস বানিয়ে খাওয়াবো প্রভুকে। যখন কিছু ঘরের মধ্যে খুঁজে পেলেন না, কি করবে? বনের মধ্যে গিয়ে দেখছে যদি প্রভু সেবার জন্য কিছু পায়, প্রভু সেবার জন্য যদি কিছু পাই বলে বনের গাছের মধ্যে ফল সংগ্রহ করছে। কোন ফল যখন পেল না, দেখছে কি একটা কুল গাছ, কুল গাছে অসংখ্য কুল বেরোয়। সবরে চিন্তা করে বলছে, ছি ছি প্রভু, আমি তোমাকে কি করে টক ফুল সেবা দেব? তোমাকে সবাই কত ভালো ভালো খাবার খেতে দেয়, আমি তো তোমায় তা খেতে দিতে পারলাম না। শেষে তোমাকে এই টক ফুল খেতে দিতে হবে প্রভু। তবে সবাই চিন্তা করলেন, আচ্ছা আমি আগে এই টক কুলগুলো খেয়ে দেখবো, যে কুলগুলো মিষ্টি হবে সেই কুলগুলো আমি আমার প্রভুকে দেব। কি করেছে? গাছ থেকে একটা একটা করে কুল পারে, আর একটা কামড় দিয়ে দিয়ে বলে, এই কুলটা মিষ্টি, এই কুলটা আমি আমার প্রভুকে দেব। আর যেটা টক সেটা ছুঁড়ে দিয়ে বলে, না না, এই কুলটা আমার প্রভুকে দেওয়া যাবে না। এই বলে এক 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 করে অনেক কুল পেরেছে। সেই এত কুলগুলোকে নিয়ে রামচন্দ্র যেখানে বসে আছে বলছে, নাও প্রভু খাও। তুমি তো জানো, তুমি আমায় যেমন বাড়িতে দেখেছো, আমার যে তোমাকে দেওয়ার মতন কিছু নয়। আমি যেটুকু পেরেছি তোমার সবাই দিতে এসেছে। রামচন্দ্র বলছে, সবরে কি জানো তো, আমি বেশি কিছু চাই না। যদি কেউ আমাকে একটু ভক্তি ভরে থাকে, যদি আমাকে কেউ ভালোবেসে থাকে, তবেই আমি তার কাছে ছুটে যাই। সবরই একটা একটা করে কুল দেয়। সবরই তো নিচু জাতের মেয়ে,
গোবিন্দ বলছে কি, যদি কোনো মুচি সেও যদি আমায় খেতে দেয় তাও আমি খাবো, কিন্তু তার মধ্যে যদি ভক্তি থাকে। আর কোনো ব্রাহ্মণ হয়েও যদি তার মধ্যে কোনো ভক্তি না থাকে, কৃষ্ণ প্রেম না থাকে, আমাকে হাজার হাজার খাবার দিলেও আমি খাবো না। সবাইকে দেখিতে বলছে, প্রভু তোমার জন্য আমি যা এনেছি তাই সেবা দাও। একটা একটা করে কুল দেয়, প্রভুর মুখে তুলে দিই। রামচন্দ্রকে দেখিতে বলছে, সবরে আমি এত সুন্দর স্বাদ আগে কখনো পাইনি। এই মাটির আসনে বসে যত আনন্দ হচ্ছে, আমি সোনার সিংহাসনে বসেও সেই আনন্দ পাইনি। এই কুল খেয়ে যতটুকু তৃপ্তি হচ্ছে, সোনার থালায় পঞ্চব্যঞ্জন খেয়েও আমার সে শান্তি হয়নি। সবরি অন্যদিকে লক্ষণ বলছে, দাদা তুমি রাজা হয়ে ওই চন্ডালিনীর একটু কটা কুল খাওছি দাদা, ওই কুল তোমায় খেতে হবে না দাদা, তুমি ওই কুল ফেলে দাও। আমি তোমায় কথা দিলাম দাদা, আমি তোমাকে ভালো কুল এনে দেব। রামচন্দ্র বলছি, একবার তুমি ওর মনটা দেখলে না, তুমি ওর বাইরেটা দেখলে, ওর বাড়ি দেখলে, ওর জামা কাপড় দেখলে, তুমি একবার ওর মনটা দেখলে না। এই বলে সেই দাদা হাত থেকে কুলটা নিয়ে বলছে, ছি দাদা খেতে হবে না বলে ছুঁড়ে ফেলে দিল। আর যেই না কুলটা ছুঁড়ে ফেলে দিল, সেই কুলটা পড়ল কোথায়? সেই গন্ধমাদক পর্বতে। আর সেই কুল গাছ থেকে হলো কি বিশাল কলমি গাছ, যা লক্ষণের শক্তিশালের সময় কাজে লাগলো। নিতাই গৌর হরি বল। সেই জন্য সমস্ত কিছু সময় যখন রয়েছে না, একটু সময় থাকতে কৃষ্ণ প্রেম করা ভালো, হরিনাম গাওয়া ভালো, সমস্ত কিছু সময়ের মধ্যে। তাই চলো একটু ভালোভাবে করতালি দিয়ে কহো না কৃষ্ণ না মধুর না অবিরাম, কহো না কৃষ্ণ না কৃষ্ণ
গগনে আর বেলা নাই, সখা বাড়ি ফিরে যেতে হবে। এবার আমাদের অবস্থা কেমন জানো তো? আমাদের তো মাত্র 100টি বছর পরমায়ু, তার মধ্যে তো 100 বছর কেউ বাঁচে না, খুব জোর 70 বছর। এবার 70টি বছরের মধ্যে 70-র মধ্যেও কি করতে হয়? এইটুকু টাইমে কি করে কৃষ্ণ ভক্ত হবো, কি করে কৃষ্ণ নাম গাইবো, তাই না? এই হচ্ছে আমাদের ব্যাপার। মানে এই 70টা বছর মানে কিছুটা বছর আনন্দে কাটিয়ে নেবো, তারপর যখন বৃদ্ধকাল হব আর কিছু নেই, না চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না কিছু, তখন গোবিন্দকে ডাকবো। তখন আর গোবিন্দ এসে দেখা দেবে? আর দেখা যাবে না, সঙ্গে করে নিয়ে যাবে। তাই সেই জন্য যা করবি শিশুকালে করো, সময় যদি চলে যায় কিছু হবে না। এবার দেখবে কি, যখন বর্ষাকাল, সেই বর্ষাকালে কি হয়? বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, যে ছোট্ট ছোট্ট খাল বিল থাকে, সারা বছর জল থাকে না, সেই বর্ষার সময় কি হয়? সেই খাল বিল কি হয়? জলে ভর্তি হয়ে যায়। সেই সময় কি হয়? ওই জায়গাতে মাছ এসে জন্ম নেয়। এবার যখন সেখানে মাছ থাকে, মাছগুলো কিন্তু কোনো চিন্তা থাকে না বিন্দু মাত্র, যে একদিন জলটা শেষ হয়ে যাবে কিছুদিন পরে, আর জলটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা মারা যাব। এটা কিন্তু মনে থাকে না। সে যতদিন জলটা থাকে খুব আনন্দ করে নেয়। ঠিক আমাদের অবস্থাটাও না তেমনই আমরা এখন বুঝতে পারছি না যে আমাদের আর সময় নেই হাতে, এবার নিজেদের বাড়ি ফিরে যেতে হবে, যে একটু কৃষ্ণ নাম হরি নাম গাইতে হবে, সেটা বুঝতে পারছি না, ওই মাছগুলোর মতো। তাই সেই জন্য এই কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম একটু গাইতে হবে, একটু কৃষ্ণ ভজন করতে হবে, একটু কৃষ্ণ সাধন করতে হবে। তাই যখন খুব বিলম্ব হচ্ছে, সুদামকে বলছে, সখা এবার তাড়াতাড়ি বাড়ি যাব। আমারও না মায়ের জন্য মন খারাপ করছে। আমার কি মনে হয় জানিস? মা বুঝি আমার নাম করেছি, মা বুঝি আমার নাম করে রে, মা বুঝি আমার নাম করেছি, মা বুঝি আমার নাম করে রে, নইলে বিষম লাগতো লাগে, মা বুঝি আমার নাম করেছি, নইলে বিশ্বাস লাগবে কেন, মা বুঝি আমার নাম করে রে, নইলে বিষম লাগবে কেন, ভাষায় নইলে বিশ্বাস লাগবে কেন, বলছে, মা বুঝি আমার নাম করেছে, সখা এবার বাড়ি চলো। সুদাম বলছে, শোন না কানাই, আমরা তো তোকে বনের মধ্যে নিয়ে এসেছি, মা তো তোকে আসতে দিচ্ছিল না, খুব জোর করে নিয়ে এসেছি। কেন জানিস? তোকে তো এসে আমরা ধেনু চড়াতে দিই না, শুধুমাত্র ওই একটা জায়গাতেই বসিয়ে রেখে দিই। কি বলতো, যখন বাড়ি ফেরার টাইম হয় তখন তুই কি করিস? তাদেরকে বংশের ধনী করে দিস, আর সমস্ত গরু সকলে চলে আসে, আমাদেরকে আর কষ্ট করে ডাকতে হয় না। সেই জন্য তো তোকে আমরা নিয়ে আসি।
যখন এই কথা বলেছে, বলছে এই কানাই তাহলে এবারও সকলকে ডাক। যেই না বেনু বাদন করেছে, আর বেনু বাদন করা মাত্র সমস্ত গাভী আজ সকলে এসেছে, কিন্তু একটা গাভী আসেনি। গাভীটাকেই কমলি, সে হচ্ছে কি না তো চোরা ধেনু। সমস্ত পালের মধ্যেই একটা করে ধেনু থাকে, চোরা ধেনু, যাকে বসে আনা যায় না, সেটা হচ্ছে চোরা ধেনু। তাহলে বাস্তব জগতে আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, ওরে কলিজি, তোদের মনটা হচ্ছে চোরা ধেনু। এই মনটাকে যদি বসে না আনতে পারিস তাহলে কিছু হবে না। এবার চোরা ধেনুছে কমলি, সেই কমলিকে যদি না ফেরত আনি তাহলে তার বাড়ি ফেরা হবে না। ওই জন্য আর চোরা ধেনুকে বংশী বাদন করে ডাকছে। এখানে একটা তিয়ত গান হয়, গাইবো নাকি? গাইবো? আচ্ছা, ছোট ছোট করে গাই। আহাজার মুখে ও দিয়া হরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া, কিবা সব ভেনু নামে লইয়া ডাকিতে লাগিল রে।